অ্যানিমেশন মুভি তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে কোনো জাদু শহরের দুর্গ বা মায়াবী কোনো এক নির্জন বনের অস্তিত্ব আসলেই থাকতে পারে? আসলে বাস্তব জীবন থেকেই মুভি তৈরির অনুপ্রেরণা খোঁজেন অ্যানিমেটররা। তাই সেসব জায়গা বাস্তবে ঘুরে দেখতে চাইলে আদপেই কোনো ম্যাজিক কার্পেটের দরকার নেই। চলুন দেখে নেই ডিজনি মুভিতে দেখানো 10টি জায়গা যা বাস্তবেই রয়েছে। ফ্রোজেন সিনেমার বরফ প্রাসাদ। সিনেমার প্রধান চরিত্র রাজকুমারী এলসার ছিল জাদুকরী ক্ষমতা। সে যা স্পর্শ করে তাই বরফ হয়ে যায়, যে কারণে বরফের তৈরি প্রাসাদেই বসবাস শুরু করে এলসা। আসলে এলসার বরফ প্রাসাদের ধারণাটি নেওয়া হয়েছে কানাডার কুইবেকে অবস্থিত বরফের তৈরি হোটেল দ্য গ্লাসের কাছ থেকে। আর যে চার্চে রাজকুমারীর রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয় সেটি আসলে নরওয়ের চার্চ অফ সেন্টের অনুকরণে তৈরি। আব সিনেমার জলপ্রপাত। আব সিনেমায় দুঃখী চেহারা সেই বুড়ো দাদুর কথা মনে আছে নিশ্চয়ই। প্যারাডাইস ফলসে যে তার স্ত্রীকে নিয়ে যাবে বলে কথা দিয়েছিল, তবে স্ত্রীর মৃত্যুর পর বেলুনের সাহায্যে পুরো বাড়িটিকে উড়িয়ে প্যারাডাইস ফলসে নিয়ে গিয়ে দাদু তার কথা রেখেছিলেন। 33,000 ফুটেরও বেশি উচ্চতার এই জলপ্রপাতটি ভেনেজুয়েলায় অবস্থিত। আপ মুভিতে জলপ্রপাতটি ভালো করে ফুটিয়ে তোলার জন্য বিমানে করে জলপ্রপাত এবং এর আশপাশ খুঁটিয়ে দেখেছিলেন অ্যানিমেটররা। কার্স সিনেমায় ওয়ার্কশপ। এটি আসলে টেক্সাসের শ্যামরকের একটি অসাধারণ নকশার গ্যাস স্টেশন ও রেস্তোরাঁ। 1936 সালে এটি তৈরি করা হয়। কার্স সিনেমা এটিকে একটি স্বয়ংক্রিয় রিপেয়ার শপ হিসেবে দেখানো হয়েছে, যার মালিক সিনেমার র্যামন নামক চরিত্রটি। পাশাপাশি সিনেমায় দেখানো শহরটি হাইওয়ে 66 এর পাশে অবস্থিত, যেটা দিয়ে শ্যামরক যাওয়া যায়। ছবিটির অ্যানিমেটর এবং পরিচালক জন লেস্টার যখন পুরো পরিবার নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। দ্য লিটল মারমেড সিনেমার দুর্গ। সিনেমার রাজকুমারী এরিক যে মৎস্যকন্যাকে ভালোবাসে, তার দুর্গটিও বাস্তবে রয়েছে সুইজারল্যান্ডে। তবে একটাই পার্থক্য, তা হল শ্যাতো দ্য শিলন নামের এই দুর্গটি জেনেভার একটি লেকের ধারে অবস্থিত, আর সিনেমায় যেটাকে দেখানো হয়েছে সমুদ্রের তীরে। বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের বাসস্থান হিসেবে ব্যবহৃত হওয়ার পর দুর্গটি একসময় যুদ্ধবন্দীদের কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আলাদিন সিনেমার প্রাসাদ। আলাদিন সিনেমা সেই প্রাসাদ যেখানে সুলতান আগ্রাবা ও রাজকুমারী জেসমিন থাকত। এটি আসলে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি তাজমহলের আদলে তৈরি করা। সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় এই সৌধ নির্মাণ করেছিলেন। সম্পূর্ণ গোলাপি ও সাদা মার্বেলে তৈরি তাজমহলের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে ডিজনির অ্যানিমেটররা বানিয়েছিলেন চমৎকার বাগান পরিবেষ্টিত সাদা দেয়াল ও সোনালী চূড়ার দুর্গ, যা আলাদিনের দুনিয়ায় চমৎকার মানিয়ে গিয়েছিল। স্লিপিং বিউটি মুভির প্রাসাদ। সিনেমার দুর্গটি জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চল পার্বত্য এলাকায় অবস্থিত নয়শওয়ানস্টাইন দুর্গের আদলে বানানো। রাজা দ্বিতীয় লুডভিগ এটি নির্মাণ করেছিলেন। একজন সুরকারের সম্মানে সস্ত্রীক জার্মানি ভ্রমণের সময় ওয়াল্ট ডিজনি দুর্গের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যান। তিনি দুর্গটিকে এতটাই পছন্দ করেছিলেন যে ডিজনি কোম্পানির লোগোতে এর ছবি ব্যবহার করেন। স্লিপিং বিউটি ছবিতে দেখানো দুর্গটির একটি প্রতিরূপ দেখা যাবে প্যারিসের ডিজনিল্যান্ডে। ট্যাঙ্গল মুভির রাজপ্রাসাদ। ট্যাঙ্গল মুভিতে লম্বা চুলে স্বর্ণকেশী রাপুঞ্জেল যে দুর্গে আটকা থাকে, সেটি আসলে ফ্রান্সের একটি দ্বীপে অবস্থিত সেন্ট মিকেল দুর্গের আদলে তৈরি। 8ম শতাব্দীতে নির্মিত প্রাচীন এই দুর্গটি চারদিকে সাগর পরিবেষ্টিত। মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত একটি দিক থেকেই শুধু দুর্গটিকে ভালোভাবে দেখতে পাওয়া যায়। ডিজনির অ্যানিমেটরদের অনুপ্রাণিত করা এই দুর্গ দেখতে প্রতি বছর 20 লাখ পর্যটক ভিড় জমান। দ্য লায়ন কিং সিনেমার ভূদৃশ্য। সিনেমার দৃশ্যগুলো নেওয়া হয়েছে তানজানিয়ার সেরেনগাটি ন্যাশনাল পার্ক থেকে। পার্কটির একটি অংশ পার্শ্ববর্তী কেনিয়াতে পড়েছে, যেখানে এটি পরিচিত মাসাই মোরা নামে। বিপুল সংখ্যক সিংহের আবাসস্থল হিসেবে এই অঞ্চলটি পরিচিত। সিনেমায় দেখানো সিম্বা নামক সিংহটি এই জঙ্গলে বিচরণ করে। এখানকার বিভিন্ন প্রজাতির গাছপালা ও পশু পাখি সিনেমার অ্যানিমেটরদের অনুপ্রাণিত করেছে। অনেকে বলে থাকেন সিনেমার প্রাইড রকটি সেরেনগাটি ডিস্ট্রিক্টের একটি বড় পাথর থেকে কপি করা। লিলো অ্যান্ড স্টিচ মুভির প্রাকৃতিক দৃশ্য। এই সিনেমার প্রাকৃতিক দৃশ্যগুলো বানানো হয়েছে হাওয়াই দ্বীপকে ভিত্তি করে। নির্দিষ্ট করে বলতে গেলে হাওয়াই নামের একটি জায়গা থেকেই তৈরি করা হয়েছে দৃশ্যগুলো। আধুনিক হাওয়াইয়ের অনুকরণে লিলো অ্যান্ড স্টিচের মতো বেশ কিছু অ্যানিমেটেড সিনেমা বানিয়েছে ডিজনি। সিনেমায় ছোট ছোট কয়েকটি শহর দেখানো হয়, যার সৌন্দর্য থেকে একদিকে মুগ্ধ হতে হয়, অন্যদিকে ওই অঞ্চলে সে সময় চলা অর্থনৈতিক সংকটের চিত্রও দেখা যায়। আটলান্টিস মুভির শহর। হারিয়ে যাওয়া রহস্যময় আটলান্টিস সিটি তৈরির জন্য সিনেমার অ্যানিমেটররা এশীয় রীতির একটি ইউনিক স্থাপনা খুঁজছিলেন।
শেষ পর্যন্ত কম্বোডিয়াতে তারা এরকম একটি মন্দির পেয়েও যান, যার নাম দ্য টেম্পল অব অ্যাঙ্কর। 1200 শতকে ভারত ও কম্বোডিয়ার শিল্পীরা প্রাচীন মায়া সভ্যতার নানা নকশা ও রীতির মিশ্রণ ঘটিয়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন। অ্যানিমেটররা এখান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন সিনেমার আটলান্টিস সিটি। হারিয়ে যাওয়া যে প্রাচীন সভ্যতাটি গবেষকদের কাছে আজও রহস্য। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।